নমস্কার বন্ধুরা, দেশে এইচএমপিভি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। নতুন ভাইরাস নয় এটি, দুশ্চিন্তা ঘোরাতে বার্তা দিলেন নাড্ডার। তো বন্ধুরা, মহারাষ্ট্রে আক্রান্তের বয়স যথাক্রমে 7 এবং 13 বছর। তো বন্ধুরা, অনেক আপডেট কিন্তু শোনা যাচ্ছে এই নতুন এই ভাইরাস নিয়ে। তো চলুন প্রতিবেদনটি জেনে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বিভিন্ন আপডেট শেয়ার করব আপনাদের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সংবাদ প্রতিদিন ডিজিটালে জানানো যাচ্ছে যে দেশ জুড়ে বাড়ছে কিন্তু এইচএমপিভির দাপট। মঙ্গলবার নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 2 জন। মহারাষ্ট্রে 2 আক্রান্তের বয়স যথাক্রমে 7 এবং 13 বছর। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, এইচএমপিভি নতুন ভাইরাস নয়। বন্ধুরা, আগের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভাইরাসটির ব্যাপারে। তো ভিডিওটি অনেকেই দেখেছেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, সোমবার কর্ণাটক, তামিলনাড়ু এবং গুজরাটে মোট 5টি শিশুর দেহে ভয়াবহ এই ধারণা ভাইরাসের হদিশ মিলেছিল। মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে 2 জনের দেহে পাওয়া গিয়েছিল এইচএমপিভি। জ্বর এবং সর্দিতে ভুগছিল কিন্তু তারা। নমুনা পরীক্ষা করতে গিয়ে তাদের দেহে এই ভাইরাসটি মেলে এইচএমপিভি। তার জেরে কিন্তু ফের নতুন করে আতঙ্ক বাড়ছে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের মত ছিল 5 বছরের কম বয়সীরাই কাবু হয় এই ভাইরাসে, কিন্তু 7 থেকে 13 বছর বয়সীর দেহে এইচএমপিভি মেলায় বাড়ছে দুশ্চিন্তা। যদিও এহেন পরিস্থিতিতে দেশবাসীকে দুশ্চিন্তা করতে বারণ করেছেন জেপি নাড্ডা। একটি ভিডিও বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে এই এইচএমপিভি ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। এটি 2001 সালে প্রথমবার ভাইরাসটি অস্তিত্ব মেলে আমেরিকাতে। বন্ধুরা, এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর থেকে কিন্তু গোটা বিশ্বেই রয়েছে এই ভাইরাস। যেহেতু এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই যে কোনো বয়সের ব্যক্তি আক্রান্ত হতে পারে। শীতকাল এবং বসন্তকালে শুরুতে এই ভাইরাস প্রকোপ বেশি হয়। অর্থাৎ আপনারা কিন্তু অনেকে দেখেছেন ঠান্ডা, জ্বর, সর্দি, এটা ন্যাচারাল, এটা হতেই থাকে সিজনের সাথে সাথে। তো এটি নিয়ে এত ভয়ের কোনো কারণ নেই। নাড্ডা মনে করিয়ে দিয়েছেন, শ্বাসকষ্টজনিত সমস্যা যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলেই সামাল দেওয়ার জন্য তৈরি আছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমাদের স্বাস্থ্য দপ্তর কিন্তু পুরোপুরি তৈরি রয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে করোনা সংক্রামক ভয়ঙ্কর দিনগুলির কথা মনে করাচ্ছে নয়। হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচএমপিভি করোনা শুরুর দিনগুলির সঙ্গে সাদৃশ্য খোঁজার চেষ্টা করছে অনেকেই। কেননা সেবারও চীনে শুরু হয়েছিল এই সংক্রমণ, তারপর সেখান থেকে ছড়িয়ে পড়েছিল সর্বত্র, তার মধ্যে ভারতও ছিল। যদিও এদেশে সন্ধান মেলা ভাইরাসগুলি চীনা প্রজাতির নয়, তবু অনেকেই ভাবতে শুরু করেছেন হয়তো আবারও শুরু হতে পারে, হু করে ছড়াতে পারে সংক্রমণ। আর তাই তা নিয়ন্ত্রণ করতে লকডাউনের পথে হাঁটতে হতে পারে। যদিও কেন্দ্রীয় তরফে বরাবর বলা হয়েছে দেশবাসী যেন অযথা আতঙ্কিত না হয়। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে এইটি কথা বলবো, আপনারা অযথা প্যানিক হবেন না। তো এটি এমন কোনো বড়সড় ভাইরাস নয়, ঠিক আছে বন্ধুরা? তো এটি ছিল আজকের প্রতিবেদন। সেফ থাকুন, সিকিউর থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুনি, ধন্যবাদ।